মিলেনিয়াম পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন জাহিদুল ইসলামের প্রতিবেদনে। চট্টগ্রামে মিলেনিয়াম পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে পবিত্র কুরআন খতম, দোয়া মাহফিল ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমাদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠানটি ঘিরে ছিল আবেগ, ভালোবাসা ও শুভকামনা। প্রিয় শিক্ষার্থীদের বিদায় জানাতে মিলেনিয়াম পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আয়োজন করা হয় এক হৃদয়স্পর্শী অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন খতম সম্পন্ন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল, যেখানে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিদায়ী শিক্ষার্থীরা। এ সময় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সবকিছু ভালোভাবে দেখানোর চেষ্টা করবে, কারণ তুমি যতই ভালো লেখো না কেন, যতই ভালো মেধাবী স্টুডেন্ট হও না কেন, কাদায় লেখার পর দেখলে যে তোমার রেজিস্ট্রেশন নাম্বারে ভুল এসে গেছে, তাহলে কোনো সময় রেজাল্ট আসবে না। প্রতিষ্ঠাতা প্রধান, যার কারণে তোমরা প্রথম একটু আগে দিলে চট্টগ্রাম থেকে কক্সবাজারে 3 দিনের আমি একটা ট্যুর দিব এবং সেখানে থাকা, খাওয়া, হোটেল সবকিছু আমার দায়িত্ব। তো এই আশাবাদ ব্যক্ত রাখি ছাত্রদের কাছে, এই ব্যক্তটা আমি রেখে দিয়ে তাদের প্রিপারেশনটা প্রস্তুতি নিয়ে আমার পক্ষ থেকে আবারও অভিনন্দন এবং শিক্ষকদেরকে আন্তরিক অভিনন্দন জানাই, যাতে আগামীতে আরো ভালো শিক্ষক, শিক্ষিত হইতে হবে। আপনাদের মিলেনিয়াম স্কুল অ্যান্ড পাবলিক কলেজের অধ্যক্ষ, এই কুলগাঁও এরিয়ার যে পরিচিত মুখ বিশিষ্ট সমাজসেবক অধ্যক্ষ দেলোয়ার সাহেব, এই স্কুলটা প্রতিষ্ঠিত যদি আজকে না করতো তাহলে এরিয়ার ছাত্রছাত্রীরা অনেক অগোচর থাকতো এবং পড়ালেখায় অনেক ছাত্রছাত্রী পড়ালেখা থেকে ধরে যেত। প্রিয় বিদায়ী শিক্ষার্থীরা, আজ থেকে প্রায় 10 বছর পূর্বে তোমরা তোমাদের মা অথবা বাবার হাত ধরে কাঁদতে কাঁদতে এই স্কুলের আঙ্গিনে এসেছিল। দেখতে দেখতে 10টি বছর পেরিয়ে আজকে তোমরা এসএসসি পরীক্ষা দেওয়ার মহান উদ্দেশ্য নিয়ে এই স্কুল থেকে বিদায় নিতে যাচ্ছে। আপনারা ভালো ফলাফল করে ভালোভাবে উঠে আসেন, সেই কামনায় আমাদের যেমন আছে, সঙ্গত কারণে আমাদের প্রিন্সিপাল মহোদয়ের আরো বেশি কামনাটা আছে। এই অনুষ্ঠান সবাই এসে অনুষ্ঠানকে সুন্দর করেছেন। এই সুন্দর করার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আমাদের বিদায়ী পরীক্ষার্থীরা বিদায় নিবে, সত্যি খুবই আবেগপ্রবণ। আমি এই শিক্ষার্থীদের শাসনের মধ্য দিয়ে অনেক কথা বলেছি, অনেকবার অনেক সময় বকা দিয়েছি। আসলে ওদেরকে
বিদায় দিতে ইচ্ছা করেন তারপরেও দিতে হয়। এবং তাদের জীবনের আগামী পথ চলায় সততা, পরিশ্রম ও আদর্শের উপর অটল থাকার আহ্বান জানান। আজকের এই দিনটি আমাদের জন্য যেমন আনন্দের তেমনই বেদনার। আনন্দের কারণ আমরা আমাদের প্রিয় বড় ভাই ও আপুদের সফলতার পথে এগিয়ে যাওয়ার শুভক্ষণে উপস্থিত হতে পেরেছি। প্রিয় বড় ভাই ও বোনেরা, আপনারা আমাদের জীবনে এমন অধ্যায় যা কখনোই মুছে যাবে না। আপনারা ছিলেন আমাদের সাহস, আমাদের ভরসা এবং আমাদের প্রেরণা। আমাদের প্রতিটি সাফল্যের পেছনে রয়েছে আমাদের শিক্ষকবৃন্দের অক্লান্ত পরিশ্রম ও ভালোবাসা। তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। এখন তো বিদায়ের পালা, তোমাদের বিদায়ের সুর আমাদের হৃদয়ে বেঁধেছে দুঃখের নিবাস। কবির ভাষায় বিদায় বেলা কণ্ঠ কেন রুদ্ধ হয়ে এলো, বলতে বিদায় হাসির মুখ মলিন হয়ে এলো। বিশ্ববিদ্যালয়ের হাত থেকে মানপত্র গ্রহণের জন্য আহ্বান করছি। আমি সকল বিদায়ী শিক্ষার্থীদের মঞ্চের সামনে আসার জন্য আহ্বান করছি। সকল বিদায়ী শিক্ষার্থী মঞ্চের সামনে আসুন। মঞ্চের সামনে এসে সম্মানিত সভাপতি প্রধান অতিথি। পরে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে স্মারক উপহার প্রদান করা হয়। তুলে দিবে দশম শ্রেণীর দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আবেগঘন পরিবেশে শিক্ষক ও সহপাঠীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আজকে আমরা অনেক সুন্দর করে শাড়ি পরে এসেছি, আমাদের অনেক ভালো লাগছে। আজকে আমরা অনেক আনন্দ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। অনেক সুন্দর একটি অনুষ্ঠান হয়েছে, সবাইকে ধন্যবাদ। আমরা এসেছি বেস 2026, আমাদের আজকে বিদায় অনুষ্ঠান। আমরা অনেক মন খারাপ নিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। অনেক বছর ধরে স্কুল পড়ার পর আজকের দিন আমরা এই স্কুল থেকে বিদায় নিচ্ছি। অনেক সুন্দরভাবে আমাদেরকে বিদায়ের আয়োজন করা হয়েছে। আজকে এই শেষ মুহূর্তে এইটুকু বলতে চাই, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভবিষ্যতে ভালো কিছু করতে পারি। জাহিদুল ইসলাম, এবিসি বাংলা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।